উত্তর চব্বিশ পরগনা বনগাঁয় এতিমখানা মাদ্রাসার মধ্যে ঢুকে যে 4 জন শিক্ষকদের উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। আসুন আমরা বিস্তারিত জেনে নেব যে ব্যক্তি হামলা চালিয়েছে তার নাম কি, তার বাড়ি কোথায়, মূলত তিনি কি জন্য মাদ্রাসার উপরে হামলা চালিয়েছিলেন। আসুন আমরা টিভি9 বাংলা থেকে জেনে নেব বিস্তারিত। রাখবো মেমারিতে বাবা মাকে খুন করে এসে বনগাঁয় একটি মাদ্রাসায় হামলা যুবকের, বড় খবর নিঃসন্দেহে। মেমারিতে বাবা মাকে খুন করে এসে বনগাঁয় একটি মাদ্রাসায় হামলা করে এক যুবক। মাদ্রাসায় ঢুকে তাণ্ডব চালায়, এলোপাথারি কোপানোর অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে। বড় খবর, 2 মাদ্রাসা শিক্ষক সহ আহত হয়েছেন 4 জন। পুলিশ সূত্রে খবর, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। এলাকায় ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ইতিমধ্যেই ওই অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযুক্তকে ছিনিয়ে নিতে থানায় হামলা চালানো হয় যে খবর আমরা পাচ্ছি। ডিটেল নেব দীপঙ্কর। এখনো পর্যন্ত থানায় হামলা চালানোর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিরুদ্ধে 10 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। যে ঘটনা আমরা জানতে পারছি যে এই অভিযুক্ত মেমারিতে তার নিজের বাবা মাকে খুন করেছে এবং তারপর চলে আসে আজকে বনগাঁতে, এবং বনগাঁর ওই যে মাদ্রাসা, ওই মাদ্রাসার ওখানে সন্ধ্যাবেলা ছিল এবং আচমকা বেশ কয়েকজনকে আঘাত করে ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে। সেই ধারালো অস্ত্র সে কোথা থেকে পেলো, কিভাবে পেলো, সেগুলো পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু আঘাত হয়, আঘাত পাওয়ার পর বেশ কয়েকজন আহত হয় এবং তাদেরকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু স্থানীয় মানুষজন যারা ছিলেন তারা ওই যে অভিযুক্ত তাকে তাদের হাতে তুলে দিতে চাইছিলেন, আইন নিজের হাতে নিতে চাইছিলেন। সেই পুলিশ যখন অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে আসে তখন তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ পুলিশের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা এই চেষ্টা করছিলেন। তারপর থানার মধ্যে ঢুকে যান, থানার রিসেপশনের ডেস্ক এবং থানার ডিউটি অফিসারের ডেস্ক এগুলো ভাঙচুর করে। লকআপের কাছাকাছি তারা পৌঁছে যায়, যদিও পুলিশ সেটাকে সামাল দেয় এবং তারপর লাঠিচার্জ করতে বাধ্য হয়। এই যুবকের পরিচয়টা কি দীপঙ্কর? মেমারি থেকে কি উদ্দেশ্যে গেছিল বনগাঁয়? দেখো, প্রাথমিকভাবে পুলিশের যেটা মনে হচ্ছে, মানসিক ভারসাম্যহীন যে এই যুবক, কি উদ্দেশ্যে তিনি এই কাজ করেছেন, কেন তার বাবা মাকে খুন করে বনগাঁয় আসলেন, এগুলো তদন্ত সাপেক্ষ বিষয়। এখনো পুলিশ এগুলো নিয়ে তদন্ত করছে, কিন্তু এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, বাবা মাকে খুন করবার পর তিনি এখানে বনগাঁয় চলে আসেন এবং তারপর এই মাদ্রাসাতে গিয়ে হামলা চালান। এবং পুলিশ সুপার যেটা বারবার বলছেন, এর সঙ্গে কোনো কমিউনাল সম্পর্ক নেই, কিন্তু সম্পূর্ণরূপে একটা ইনসিডেন্ট, একটা মানসিক ভারসাম্যহীন লোকের। পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করা হচ্ছে আমজনতার উদ্দেশ্যে, দীপঙ্কর সঙ্গে দেখো, সেটা আমরা দেখাচ্ছি। আমরা দুটো উইন্ডো করে দেখাচ্ছি। দেখুন, একটা আমরা দেখাচ্ছিলাম যে থানায় হামলা করা হয়েছিল, ওই অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যেতে চাওয়া হয়েছিল। ছাড়িয়ে নেওয়া মানে আইন নিজের হাতে তুলে নেওয়ার বোধহয় একটা প্রচেষ্টা করা হয়েছিল। পুলিশ সেটা বাধা দেয়, গোটা পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে আনে একেবারে তৎপরতার সঙ্গে। আর অন্যদিকে পুলিশের তরফ থেকে যে পোস্ট করা হয়েছে সেই পোস্টটা আমরা দেখাচ্ছি, দুটো ছবি একসঙ্গে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন। ধরা পড়ার পর তিনি যে কথাবার্তা বলছিলেন তার মধ্যেও কিন্তু অসংলগ্নতাই প্রকাশ পেয়েছে। একবার শুনুন, বুঝতে পারবেন। পুলিশকে মার না, ঘুষ না দিয়ে একটা পুলিশকে মার, এইসব সুমন্দিরের জন্য সবার বদনাম। তোর বান্ধবী মেয়ে আরজি করে ওদেরকে মার খায়। তোর মা বাবার গলা কেটে এসেছি জানিস। পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে শোনাই। যে ছুরি চালিয়েছে ওকেও আটক করা হয়। ওনার নাম ছিল হুমায়ুন কবির, 35 বছর ওনার বয়স রয়েছে। অ্যান্ড ওনার যে অ্যাড্রেসটা রয়েছে ওটা মেমারি বলছেন। ও নিজেই আজকে সকালে খুবই ভোরের দিকে বর্ধমানে, যেখানে অ্যাড্রেস হচ্ছে কাজীপাড়া, ওখানে ওয়ার্ড নম্বর 11-এ নিজে বাবা, যেনার নাম হচ্ছে হাজি মুস্তাফিজুর রহমান, বয়স হচ্ছে ওনার 65, অ্যান্ড নিজে মা মোতাজ বেগম, ওদেরকেও খুব মানে মার্ডার করে ওখান থেকে পালিয়ে এসছে।